আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি নদিয়া মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আজকে আমাদের প্রতিবেদন, সেই প্রতিবেদনটা কিন্তু একটু অন্যরকম। আজকে কিন্তু আমরা এসেছি এই কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তার সঙ্গে একটু কথা বলবো, কারণ তাদের ৭৫ বর্ষ পূর্তি হচ্ছে কিন্তু এবছর, তাই তো? ৬ই জানুয়ারি 2025 ৭৫ বর্ষ পূর্তি হচ্ছে। আর সেই পূর্তিকে ঘিরে কিন্তু একটা সাজো রব কী থাকছে আর কী অনুষ্ঠান কর্মসূচি নিচ্ছেন তারা, এবং সর্বোপরি এরকম আদর্শ কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় যেভাবে শিক্ষার মান, যেভাবে এই অঞ্চলে তাদের একটা জনপ্রিয়তা আছে, তাদের শিক্ষা এবং তাদের অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু তারা স্কুলের মধ্যে রাখেন বাচ্চাদের জন্য। আমরা একটু কথা বলবো যে ৭৫ বর্ষ পূর্তিতে তারা কী করছেন। স্যার, প্রথমে ২৪ ঘন্টা ল্যাবে আপনাকে স্বাগত জানাবো। অবশ্য প্রথমে যেটা জানতে চাইবো, এই ৬ই জানুয়ারি আপনাদের ৭৫ বর্ষ পূর্তি হচ্ছে, যদিও আমার মনে হয় যে ৭৫ বছর আগেকার মানুষ যারা এখনও বেঁচে আছেন তাদের কাছে সত্যি একটা ভালো লাগার বিষয় তো থাকবে। কি অনুষ্ঠান রাখছেন আপনারা? মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় নদিয়া জেলার অন্যতম প্রাচীন স্কুল। ১৯৫০-এর ৬ই জানুয়ারি পথ চলা শুরু। আমরা এই বছর ২০২৫-এর ৬ই জানুয়ারি ৭৫ বছর পূর্তি। যেহেতু আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, আমরা চাই আমাদের স্কুল এই অনুষ্ঠানে নবীন এবং পুরাতনের একটা মিলন মেলায় রূপান্তরিত। এছাড়াও আমাদের কিছু অনুষ্ঠান সূচি রয়েছে, যেটা আমরা এক বছর ধরে ২০২৫ পুরোটা জুড়েই আমরা করতে চাই। এই অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্টার স্কুল বিভিন্ন কম্পিটিশন আমরা করব। খেলা হোক, আঁকা হোক, এক্সটেম্পোর হোক, যোগা হোক, বিভিন্নভাবে আমরা চাই যে আমাদের এখানকার যে প্রতিভা তারা একটা সুযোগ পাক একসাথে একটা কম্পিটিশনের মাধ্যমে। এছাড়াও আমরা কিছু সামাজিক কাজও করতে চাই এই বছর। কোনো স্বাস্থ্য ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, ব্লাড ডোনেশন, এরকম আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে সমাজের সকলকে নিয়ে, ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তন ছাত্র, এখানকার মদনপুরের সাধারণ অধিবাসী, শিক্ষানুরাগী সমস্ত মানুষকে নিয়ে আমরা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করতে চাইছি। একটা বার্তা দিতে চাইছি সমাজকে যে স্কুলের পক্ষ থেকে আমরা সমাজেরই একটা অংশ, আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর সুষ্ঠু অনুষ্ঠান। হ্যাঁ, আমরা ৬ই জানুয়ারি আমাদের শুরু হচ্ছে ৭৫ বছর পূর্তি উৎসব, একটা অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আমরা বছরের বিভিন্ন সময় আমরা ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠান করব, ক্রীড়া প্রতিযোগিতা করব, কালচারাল বিভিন্ন কম্পিটিশান করব, আলোচনা সভা করব, ব্লাড ডোনেশন করব, স্বাস্থ্য শিবির করব। এইভাবে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা এই বছরটা পালন করতে চাইছি। আমরা প্রশাসনিক, রাজনৈতিক বিশিষ্ট মানুষদের আমরা আমন্ত্রণ জানাতে চাইছি। তার মধ্যে অনেকেই আছেন যারা আমাদের প্রাক্তন ছাত্র, বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা আসবেন। আমরা সেইভাবে অনুষ্ঠানটা সবাইকেই যাতে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন অংশের মানুষ, সেটাই আমরা চাইছি। আমরা ৬ই জানুয়ারি 11:30 থেকে অনুষ্ঠান শুরু করব। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান করবে, প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আছে, এছাড়াও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিশিষ্ট মানুষজন আসবেন, পুরস্কার বিতরণী আছে। এইভাবে আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে একটা যে বিভিন্ন ট্রাইবাল ড্যান্সের একটা অনুষ্ঠান সেদিনকে থাকছে। আমরা কথা বললাম কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, তার সঙ্গে কথা বলবো, এবং আরেকজন পাশে বসে আছে, আমি একটু তার সঙ্গে কথা বলবো। স্যার, একটু আপনার সঙ্গে কথা বলবো। ৭৫ বর্ষ পূর্তি, আপনার মনে এই স্কুলটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কীরকম লাগছে, সেই মুহূর্তটা আপনি সাক্ষী থাকবেন। এই আনন্দ, এই আবেগ, এ তো এক কথায় বলে প্রকাশ করা যায় না। আমি প্রাক্তন ছাত্র ছিলাম, ৬১ সালে ভর্তি হয়েছিলাম, ৬৯ সাল থেকে এখানে থেকে পাশ করে বেরিয়ে যাই। তারপরে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি কেন্দ্রীয় সরকারি চাকরি করতাম। কিন্তু যে কারণেই হোক, আমার বাবা, আমার দাদা স্কুলের সাথে প্রত্যক্ষভাবে স্কুল স্থাপনের সময় বা স্কুল সৃষ্টির কাজে যুক্ত ছিলেন বলে কেন জানি না এখানে একটা সুযোগ পেয়ে আমি আবার শিক্ষকতা করতে চলে আসি। তা কাজেই আমার একটা অন্য অভিজ্ঞতা আছে। আমি প্রথমে ছাত্র, তারপরে আবার প্রাক্তন শিক্ষকও বটে, এবং এখনও পর্যন্ত স্কুলের সুখে দুঃখে, ভালো মন্দ
সব কিছুতে আমি জড়িয়ে আছি বা জড়িয়ে থাকার চেষ্টা করি। আমাদের বর্তমান যে প্রধান শিক্ষক আমার পাশে বসে আছেন, অত্যন্ত সুযোগ্য ব্যক্তি এই পদের পক্ষে, এবং উনি আমাকে যখন বললেন যে আপনাকে একটু আসতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আমি আমার বয়স, আমার অসুস্থতা বা ব্যস্ততা ব্যতি রেখেও আমি এসেছি। এবং প্রোগ্রামের ডিটেলস আপনারা শুনেছেন। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যালয় মানে আমাদের কাছে বিদ্যা মন্দির, এটাকে আমরা মন্দিরের মতো ভাবি। তো তাই মন্দিরে যেমন কোনো ধর্ম, কোনো জাতি, কোনো ধনী দরিদ্র বৈষম্য থাকে না, সেরকম আমরাও চাই এই বিদ্যালয়ে সকল শ্রেণীর মানুষ এখানে আসুক এই উৎসব উদযাপন উপলক্ষে, এবং এখানে এসে তারা অংশগ্রহণ করুক। আমরা সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। অধিকাংশ ক্ষেত্রেই দেখছি, বিশেষ করে গত 35 বছরের যারা বিভিন্ন পদে আছেন, কি প্রশাসনিক পদে, কি রাজনৈতিক পদে, আপনি একটু আগে যেটা হেডমাস্টারদেরকে জিজ্ঞেস করছিলেন, তারা সবই দেখি আমার ছাত্র। আমি তাদের বাড়িতেও পড়িয়েছি, স্কুলেও পড়িয়েছি। কাজে আমাদের একটা বাড়তি সুযোগ সুবিধা আছে। তারা আসবেন, কথা দিয়েছেন, তারা থাকবেন, এবং যে যা পারো গো অ্যাজ ইউ লাইকের মতো তারা অংশগ্রহণও করবেন। যার যেদিকে যেটুকু ন্যাক আছে আমরা সেটাকে তুলে ধরতে চাই। এই একটা সার্বজনীন উৎসবের রূপ দিতে এই মন্দির, সেখানে সবাই যে শিক্ষিত হয় তা নয়, কিন্তু আমাদের ইচ্ছা আছে সকল শ্রেণীর ছাত্রছাত্রী এবং মানুষকে নিয়ে এই উৎসবে সামিল হওয়া, যাতে আমরা প্রকৃত অর্থেই একটা প্রচারও রাখতে পারি জনগণের সামনে যে আপনারা আসুন, আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করুন, আপনারা পড়ান। আজকাল সরকার নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে, মাস্টারমশাইরা আগে অনেক অ্যাক্টিভ তাদের দেখাশোনা করার জন্য। সবাই মিলে চেষ্টা করে দেখি না একটা সুন্দর, সুস্থ, শিক্ষিত সমাজ গড়ে তোলা যায় কিনা। একটি ছাত্র দেশের একজন সম্পদ, আমরা যদি একজনকেও করতে পারি, একজন আরেকজনকে করবে। এইভাবে এই অঞ্চলটা একদিন মদনপুর নদিয়ার মধ্যে নাম ছিল, আবার সেই নামকেও ছাড়িয়ে যাবে আশা রাখছি। পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গায় পৌঁছাবে, এমনকি কালক্রমে ভারতবর্ষের মধ্যে বা বাইরেও পৌঁছাবে। যেমন আমাদের বহু ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার বা বিভিন্ন বড় বড় পদে তারা এই দেশেও কর্মরত, বিদেশেও কর্মরত। কাজেই আমরা আশাবাদী, আমরা কিছু করব সকলের সহযোগিতার মাধ্যমে। ধন্যবাদ। তারা যেভাবে নিয়ে যাচ্ছে, এখন সরকারি স্কুল বলতে কিন্তু বহু মানুষের ক্ষেত্রে যে সরকারি স্কুল মানে সেইভাবে পড়াশোনা করানো হয় না বা সেভাবে গাইড করানো হয় না, কিন্তু এই আদর্শ বিদ্যালয় কিন্তু তারা কিন্তু মান রেখেছেন মদনপুরে, এবং শিক্ষার কিন্তু মান তারা একদম শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা মুহূর্তেই। ভালো তো খুবই লাগছে, কেননা আমি প্রায় 23 বছর এই স্কুলে শিক্ষকতা করছি এবং এটাই আমার প্রথম কর্মস্থল, আপাতত এটাই আমার শেষ কর্মস্থল। খুব ইন্টারেস্টিং যে এটা জানুয়ারি মাসের আজকে 2 তারিখ। জানুয়ারি নামটা এসছে রোমান গড জানুস থেকে। জানুসের দুটো মুখের একটা এগিয়ে থাকে আগের ডিসেম্বরের দিকে, আর একটা থাকে আগামী ফেব্রুয়ারির দিকে। অর্থাৎ জানুয়ারি যেন গত বছর এবং আগামী যে সময় আসছে তার মাঝখানে একটা ব্রিজ। এক্স্যাক্টলি আমাদের যে এই প্রোগ্রাম হচ্ছে তার দেখবেন একটা ক্যাচ লাইন আছে, রিমেম্বারিং দ্য পাস্ট অ্যান্ড এমব্রেসিং দ্য ফিউচার। মানে আমরা অতীতকে একদম বুকে টেনে নিতে চাই, ঠিক একইভাবে আগামী যে সময়, যে ভবিষ্যৎ, তাকেও একই রকমভাবে গড়ে তুলে তার মাঝখানে একটা মেলবন্ধন করতে চাই। এই 75 বছরের অনুষ্ঠান একটা খুব বড় একটা স্কোপ, অপরচুনিটি, যেখানে আমরা এই কাজটা খুব আনন্দের সঙ্গে এবং খুব যোগ্যতার সঙ্গে, গর্বের সঙ্গে করতে চাই। এটা আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় স্কুল, সহস্র ছাত্রছাত্রী এখান থেকে পাশ করেছে, পড়ছে। তাদের সবার এই অনুষ্ঠান, আমাদের অভিভাবক যারা আছেন, যারা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা, স্টাফ এবং শিক্ষানুরাগী যত মানুষ এই অঞ্চলে আছেন, সবার কাছে আমি বিদ্যালয়ের তরফ থেকে আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন। এই বিদ্যালয়ে আপনাদের, আমরা সকলেই মিলে এই সমারোহ একটা করি, যাতে ঠিক ওইটাই হয়, অতীতকে আমরা জড়িয়ে ধরতে পারি আর ভবিষ্যতের পথ সুগম করি। মানুষ, মদনপুরের মানুষ, এবং আমার খবরের প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আর হয়তো আগামী দিনে আরও সংখ্যক মানুষ এই কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের দিকে নজর থাকবে, কারণ তাদের যে চিন্তাভাবনা বা তাদের যে আদর্শ নীতি, সেই নীতিকে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে
খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর নৈহাটি।